আরেকবার অনুরোধ, 4,50,000 টাকার প্রতীক রুইদা আপনি পেয়ে গেছেন টাকা পাত্র হারিয়েছিল আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ফোন ফেরত পাচ্ছেন তারা আপনারা থানায় গিয়ে সুরজিৎ জানা ওনার ভিভো মোবাইল তাদের উঠে আসবেন। তারপরে মৃত্যুঞ্জয় মালিক ট্রাফিক সাহেবকে অরিত্র মালিক। আচ্ছা, আজকে আমরা হুগলি রুরাল পুলিশ ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এখানে একটা স্টোলেন মোবাইল ফোন যে ডিস্ট্রিবিউশন একটা প্রোগ্রাম ছিল, যে আমরা আজকে টোটাল মোটামুটি 692 মানে মোটামুটি 700 মোবাইল ফোন যে হারিয়ে গেছিলো। এখানে কিছু মোবাইল ফোন ছিল যে 2023-24 থেকে হারিয়েছিল, কিছু আছে কিছু লেটেস্ট। তো এই যে স্টোলেন মোবাইল ফোন ছিল আমরা সব ডিস্ট্রিবিউট করেছি। এখানে হেডকোয়ার্টার থেকে আমরা 100 ফোন দিচ্ছি। বাকি এই যে প্রোগ্রাম আছে আজকে সব থানায় থানায় চলছে, তো বাকি থানা থেকে অলমোস্ট 600 মোবাইল ফোন দেওয়া হচ্ছে যে হারিয়ে গেছিলো মোবাইল ফোন। তো 700 মোবাইল ফোন আমরা আজকে দিয়েছি। এর সঙ্গে কিছু সাইবার ফ্রডের টাকাগুলো রিকভার হয়েছে আমাদের। তো লাস্ট এক মাসে আমরা অলমোস্ট 22 লাখ সাইবার, যে যখন ইলেকশন চলছিল এর মধ্যে অনেকটা আমরা পুলিশ এমনি বেরিয়েছিল, তাও আমাদের সাইবার টিম ভালো কাজ করেছে। 22 লাখ যে টাকা আছে রিকভার করে আমরা রিটার্ন করেছি আজকে। ওর মধ্যে একজন আছে খানাকুলে, যার একজনের 8 লাখ টাকা ছিল। তো এরকম আমরা করেছি। বাকি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে আমরা ডেটা দেখেছি 1.2 করোড় মানে 1 কোটি 20 লাখ টাকা আমরা রিটার্ন করেছি জেনারেল পাবলিককে থ্রু এখানে সাইবার ফ্রড হতে পারে, অনলাইন ফ্রড হতে পারে, আর বাকি কিছু ভুল করে কোনো লিঙ্কে ক্লিক করলে ওখান থেকে টাকা চলে যায়। তো ডিফারেন্ট টাইপস অফ সাইবার ফ্রড আমরা রিটার্ন করেছি। এ তো হলো আজকে যা প্রোগ্রাম আছে। এছাড়াও আর কিছু আপনারা দেখবেন হুগলি জেলার যে ইলেকশনের আগে, ইলেকশন দিন, ইলেকশন পরে আমাদের খুব পিসফুল ইলেকশন হয়েছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যত আমাদের ইনস্ট্রাকশন ছিল আমরা পুরো একদম ওকে উই হ্যাভ ফলোড ইট ইন লেটার অ্যান্ড স্পিরিট। ভালোভাবে আমরা ইলেকশন করাতে পেরেছি। আর পোস্ট পোলও আমাদের চিটপুট কিছু কিছু ঘটনা হয়েছে, যাকে আমরা খুব স্পিড অ্যান্ড উইথ ফুল মাইট অ্যান্ড অ্যাকশন আমরা ওকে কন্ট্রোল করেছি। তো বড় বড় কোনো ঘটনা হয়নি। তো আশা করছি এখন তো ল অ্যান্ড অর্ডার খুব ভেরি মাচ আন্ডার কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কোনো দিন আউট অফ কন্ট্রোল যায়নি। প্রি পোল, পোল ডে, পোস্ট পোল আমরা যে আমাদের পুরো টিম খুব অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশনস অফ ইসিআই আমরা খুব সিরিয়াসলি আমরা কাজ করেছি। আর যেখান থেকে আমাদের ইনফরমেশন এসেছে কিছু জায়গা কোনো ভায়োলেন্স ইনসিডেন্ট হয়েছে বা কিছু, ও আমরা ইমিডিয়েটলি ট্যাকল করে ওকে কেস করে আমরা এফআইআর করেছি, আমরা লোককে অ্যারেস্ট করেছি। তো এখন পর্যন্ত আমরা মোর দ্যান 70-80 মোটামুটি 70 থেকে 80 যে লোক ছিল যে অনেক ভায়োলেন্স ইনসিডেন্টস মানে ইনভলভ ছিল, ওদেরকে অ্যারেস্ট করেছি। পোস্টপোল ভায়োলেন্স, প্রি পোল পোস্ট পোল সব মিলিয়ে অনেক লোককে অ্যারেস্ট করা হয়েছে। অনেক ট্রাবল মঙ্গারকে টাইট করা হয়েছে, যে প্রসিকিউশন কাটা হয়েছে। আর আর্মস রিকভারি আমাদের ইলেকশন আগে ছিল 2 মাসে, যত আমি রিকল করতে পারছি অলমোস্ট 17 to 18 আর্মস রিকভার ছিল আমাদের আগে। লেকিন পোস্ট পোল যেরকম অনেকবার হয়ে কি যেরকম ইতিহাস ছিল, আমরা উই হ্যাভ বিন সাকসেসফুল ইন চেঞ্জিং দ্যাট প্রেসিডেন্ট। মানে আমরা নতুন করে একটা প্রেসিডেন্ট সেট করেছি কি এখানে কোনো বড় সড়ো কোনো ঝামেলা কিছু ইস্যু হয়নি। 2টা ইনসিডেন্টস যে বারবার আমি মিডিয়াতে আসছে, একটা যে গোঘাটের ইনসিডেন্টস কি একজন যে মারা গেছে, আর একটা পোলবা। তো গোঘাটে যে ইনসিডেন্টস আছে আমি একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, ওখানে পোস্টমর্টম রিপোর্ট এখনও আসার পেন্ডিং আছে। বাট যে ডক্টরের সঙ্গে আমাদের কথা হয়েছে, ইট ওয়াজ আ ন্যাচারাল ডেথ, ইটস নট রিলেটেড টু এনি মার্ডার অর এনিথিং। কোনো মার্ডার, কোনো হোমিসাইডাল কিছু ছিল না। হপ্তা দিন মধ্যে আমরা পোস্টমর্টম রিপোর্ট পেয়ে যাবো, দ্যাট উইল বি ক্লিয়ার।
তাও লেকিন ওখানে কোনো ইয়ে ছিল না, মানে নট রিলেটেড টু এনি পোস্ট করে, চूंकि মিডিয়াতে বারবার আসছে, এই জন্য আমাদের আজকে ক্লিয়ার করা দরকার ছিল। আর নেক্সট যে ছিল কোলবা প্রিভিয়াস গ্রাজ রিলেটেড একটা ঘটনা ছিল, ওখানে যে মারপিট হয়েছিল, ও 3 তারিখও একটা ইস্যু হয়েছিল, তারপর আবার 4 তারিখে মারপিট হলো। তো ওখানে যে কমপ্লেন আছে, কমপ্লেন এখন আমাদের এফআইআর সব পাবলিক ডোমেনে আছে, আপনারা কেউ এফআইআর অনলাইন দেখতে পারেন। ওখানে কোনো পার্টি, কোনো পলিটিক্যাল কোনো গল্প নেই, আগে থেকে রাত ছিল, তো ওর জন্য মারপিট হয়েছিল। ওখানে আমরা অলরেডি 8 জনকে অ্যারেস্ট করেছি, অ্যারেস্ট করে কিছু লোককে কলকাতা থেকে তুলে নিয়ে আসা হয়েছে। টোটাল 8 জন অ্যারেস্ট, যার যার নাম ছিল এফআইআরে, সব অল অফ দেম আর অ্যারেস্টেড। তো এই দুটা ঘটনা যাকে নিয়ে বারবার বলা হয়েছে পোস্টপোল, ইট ওয়াজ নট রিলেটেড টু পোস্টপোল। এই দুটা ডিফারেন্ট ঘটনা আছে, একটা ন্যাচুরাল ডেথ আর একটা যে আছে ও প্রিভিয়াস যে এটাই ছিল, মানে নিজের মধ্যে একটু শত্রুতা ছিল, ওই জন্য হয়েছে। এই ছাড়া সুরাতেও একটা ইনসিডেন্ট হয়েছে। দেখো, ইন্ডিভিজুয়াল ইনসিডেন্টস আমরা আলাদাভাবে আমরা বলে দেবো, বাট যে মোটামুটি আমাদের বলার আছে, একটা আপনি দেখেছেন পান্ডুয়াতে কিছু লোককে কিছু এক্সটর্শন কমপ্লেন ছিল, আমরা অ্যারেস্ট করেছি। তো আপনার মাধ্যমে নতুন গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন আছে, আমরা ওকে একদম ফলো করছি। আমাদের সব থানা, ওসিআইসি, এসডিপিও সবাইকে খুব ক্লিয়ারলি বলা হয়েছে, এরকম কোনো কমপ্লেন আসলে যেখানে এক্সটর্শন রিলেটেড কিছু আছে, আমাদের একদম জিরো টলারেন্স থাকবে। এক্সটর্শন আমরা কোনো রকম এক্সটর্শন আমরা অ্যালাউ করবো না। পান্ডুয়াতে একটা কোনো প্রফেসর ছিল, ওর থেকে 2 লাখ টাকা ডিমান্ড করছিল একটা ঘর বাড়ি কিছু রেডি তৈরি করার জন্য। তারপর উনি এসে আমাদেরকে কমপ্লেন দিয়েছে, আমরা ইমিডিয়েটলি 3 জনকে অ্যারেস্ট করেছি। ওরা অ্যাকসেপ্টও করেছে কি আমরা 2 লাখ টাকা ডিমান্ড করেছিলাম। তারপর ওদেরকে 5 দিন রিমান্ডে নিয়ে আসছে। তো দিস ইজ জাস্ট মানে একটা আপনার মাধ্যমে আমি বলতে চাইছি কি আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার আছে, আমাদের মাথায় কোনো কনফিউশন নেই। এক্সটর্শন কোনো কমপ্লেন আসলে আমরা ইমিডিয়েটলি একটু প্রিলিমিনারি ইনকোয়ারি করব, দেখব কত আছে, কত ফ্যাক্ট আছে, কত মানে কোনো আননেসেসারি কাউকে তো ফাঁসানো হচ্ছে না। তো এইগুলো ভেরিফাই করে আমরা একদম স্ট্রেট ফরওয়ার্ড আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব, বিকজ এক্সটর্শন রিলেটেড আমাদের একদম জিরো টলারেন্স আমরা অ্যালাউ করবো। আচ্ছা, নতুন যে নিয়ম और একটা আছে ট্রাফিক রিলেটেড, যে আমাদের সরকারের একটা আছে ট্রাফিক হেলমেট নিয়ে আমরা প্রসিকিউশন অনেক বাড়িয়েছি লাস্ট 2-3 দিন মধ্যে। আগে আমাদের এভারেজ প্রসিকিউশন হতো পুরা দিনে অলমোস্ট লগভগ 100-120, এখন আমরা লাস্ট 2 দিন থেকে অলমোস্ট 250 থেকে 300 প্রসিকিউশন কাটছি, যার মধ্যে মেজরিটি আছে হেলমেট। বিকজ আমাদের তো গ্রামীণ এলাকা, তাও আমাদের যে বাসবেড়িয়া আছে, একটু মিউনিসিপ্যাল এরিয়া আছে, তারকেশ্বর আছে, আমাদের আরামবাগ আছে, সিঙ্গুর কিছু কানেকশন আছে, কিছু এখানে মানে অলমোস্ট অল দ্য ব্লক আছে, বাট তাও হেলমেট প্রসিকিউশন আমরা এই যে মেন এরিয়া যেখান থেকে অ্যাক্সিডেন্টের ঘটনা একটু বেশি হয়, তো এইগুলো এরিয়াতে আমরা আফটার অ্যাজ পার দ্য ডাইরেকশনস অফ নতুন যে গভর্নমেন্ট এসেছে, তো ওনাদের অনারেবল সিএম এর ইনস্ট্রাকশন মেনে আমরা ট্রাফিক রিলেটেড যে হেলমেট প্রসিকিউশনগুলো আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা দেখছি কি অননেসেসারি কারো মানে প্রাণহানি ক্ষতি না হয়। হেলমেটবিহীন গাড়ি চালকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? হেলমেট নিয়ে আমাদের একদম খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে। আমাদের পুরা ট্রাফিক গার্ডগুলো সবাইকে ডেকে আলাদাভাবে খুব ক্লিয়ারলি ব্রিফ করা হয়েছে কি আমরা হেলমেট রিলেটেড প্রসিকিউশন আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা এই যে জিনিস আছে একে দেখবো। অ্যান্ড যে প্রসিকিউশন যা সরকারি যা আছে প্রসিকিউশন আমরা করবো। উইল নট অ্যালাউ এনি মানে ট্রাফিক রিলেটেড কোনো ঢিলাঢালা কাজ করবে। যারা এখনো চালাচ্ছে তাদের কি গভর্নমেন্ট যে এসছে তারা বলছে একজনই বোমাকে চালাচ্ছে। এবং যে আপনার বিভিন্ন জায়গায় শব্দ দূষণটা নিয়ন্ত্রণ করতে বলছে, এগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনি? দেখে এখানে যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে, আমরা আগে সব কমিউনিটির সঙ্গে কথা বলবো, চাই দিস ইজ রিগার্ডলেস অফ এনি রিলিজন, এনি কমিউনিটি, সবের সঙ্গে আমরা কথা বলে আমরা আগে কনভিন্স করব। আশা করছি কনভিন্স করলেই 99% কাজ হয়ে, কথা বললেই 99% কাজ হয়ে যায়। আর ও ছাড়াও আবার কিছু থাকলে তো যে আইনের ব্যবস্থা আছে, নয়েজ পলিউশনের যে আইন আছে, ওখানে ফিক্স আছে এই পার্টিকুলার রেসিডেন্সিয়াল এরিয়া या কমার্শিয়াল এরিয়া এই পার্টিকুলার ডেসিবল থেকে বেশি সাউন্ড হলে আমরা প্রসিকিউশন কাটবো। তো এই যে আছে আমরা তারপর কথা বলে আগে যেরকম গভর্নমেন্ট ইনস্ট্রাকশন আছে কথা বলে, তারপর না হলে আমরা প্রসিকিউশন কাটবো, আইনি পদক্ষেপ নেব। সেটা কি 1 ঘন্টার আগে ডেটা আমি বলছি, লাস্ট 2 দিনে আমরা লগভগ 15 জনকে অ্যারেস্ট করেছি, 8টা কেস হয়েছে, और लगभग 40-45 গরু, মোটামুটি এক্সাক্ট ফিগার আমার মনে নেই, বাট 40-45 গরু মোটামুটি আমরা লাস্ট 2 दिन में
দুদিনে আমরা ধনিয়াখালি, আরামবাগ, কালকে রাত্রিবেলা আরামবাগে ধরলো, গুরাপ আগে ছিল, পান্ডুয়াতে ধরেছে, গোঘাট কালকে ধরেছে 10টা গরু। তো এই যে আমাদের যে নতুন গভর্নমেন্টের ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে আমাদের কাছে, উই উইল নট টলারেট এনি ক্যাটেল স্মাগলিং। থানাকে একদম খুব স্ট্রিক্টভাবে বলা হয়েছে, থানা সব ওসিআইসি নিজের অফিসার ফোর্স সবাইকে অলরেডি ব্রিফ করে দিয়েছেন। ক্যাটেল, ইলিগাল ক্যাটেল স্মাগলিং আমরা অ্যালাউ করবো না। যা লিগাল আছে, কাগজ থাকবে, প্রপার সার্টিফিকেট থাকলে কোনো অসুবিধা নেই। লেকিন अगर কাগজ সার্টিফিকেট এগুলো না থাকে, আমরা যে ওয়েস্ট বেঙ্গল অ্যানিমাল কন্ট্রোল অ্যাক্ট আছে, অনেক আইন আছে, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল আছে, অনেকটা আইন নিয়ে আমরা যে প্রপার অনেক লোককে লাস্ট দুদিনে লোককে অ্যারেস্ট করেছি, আমরা ফরওয়ার্ড করেছি, কিছু লোককে রিমান্ডও নেওয়া হয়েছে। কি এই যে নেটওয়ার্ক আছে, রিমান্ড নিয়ে আমরা ইনভেস্টিগেট করছি কি যে নেটওয়ার্ক আছে এর মধ্যে কে কে থাকতে পারে, ওদের পুরো নেটওয়ার্ক আমাদেরকে খাতিয়ে আমরা দেখছি কি পুরা যে মানে ক্যাটেল স্মাগলিং নিয়ে আমাদের একদম আমরা একদম চলতে দেবো না। বলছি স্যার কি কি ধরনের অভিযোগ আছে এদের বিরুদ্ধে, মানে মূলত ক্যাটেল স্মাগলিং? ক্যাটেল স্মাগলিং অ্যাকচুয়ালি কাগজ নেই, পেপার, তো ওখানে কোনো ক্যাটেল নিয়ে যাচ্ছেন তো আপনাদের একটা যে আইন আছে, অত স্কোয়ার ফিটের এরিয়া থাকতে হবে, ওর মধ্যে অত মহিষী থাকতে হবে, এসব সব একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে যে আইনে খুব পরিষ্কারভাবে লেখা আছে। আপনি নিয়ে যাচ্ছেন তো ওর ভেটেনারি ডক্টর সার্টিফিকেট, আপনি নিয়ে যাচ্ছেন তার ট্রান্সপোর্ট জেনারেল সার্টিফিকেট, মিউনিসিপাল অফিসার সার্টিফিকেট লাগবে, আবার গ্রামীণ এরিয়াতে আছে তো পঞ্চায়েত সমিতি যে সভাপতি আছে ওর সার্টিফিকেট লাগবে। এগুলো অনেক অনেক আইন আছে, মেনে আপনি চলুন, কোনো অসুবিধা নেই। এর মধ্যে কোনো সার্টিফিকেট না থাকলে আমরা আপনাদেরকে যে যা ধারা পড়বে ওর থেকে জিজ্ঞেস করবো। ইফ अगर वो আমাদেরকে স্যাটিসফাই না করতে পারে, আমরা अगर ভাববো কি বেআইনি আছে, তো আমরা সিজ করে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করব। বলছি এই গবাদি পশুগুলো কোথা থেকে আসছিল এবং কোথায় পাঠানো হচ্ছিল? আমাদের তো এই যে আছে, আমরা গোঘাটও ধরেছি, আমরা আরামবাগও ধরেছি, গোরাপে ধরেছি, তো অনেক জায়গা আমরা করছি। এখন একদম খুব স্টার্টিং টাইম আছে, 2 দিন জাস্ট হলো, 2-3 দিন থেকে আমরা এই এক্সারসাইজ চালু করেছি। তো আশা করছি হপ্তা 10 দিন মধ্যে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব কোথায় থেকে কী নেটওয়ার্ক আছে, তারপর আমরা নেটওয়ার্ক ভেঙে দেবো। আমরা আমাদের একদম আমাদের মাথায় কোনো ডাউট নেই, ক্যাটেল স্মাগলিং একদম এর উপর, ক্যাটেল স্মাগলিং এক্সটর্শন দুটো যে আছে আমরা একদম এলাও করব। ঠিক আছে। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।